নমস্কার, আমি ডক্টর পার্থরঞ্জন দাস, কলকাতা ওমেন্স ক্লিনিক আইভিএফ এবং মাইক্রোসার্জারি ইউনিটের জয়েন্ট ডাইরেক্টর। তো আজকে যে টপিকটা নিয়ে আমরা আলোচনা করতে এসেছি সেটা হচ্ছে ইক্সি ফর অল। মানে অনেক পেশেন্ট আসছে যারা প্রথমেই এসে বলছে যে ডক্টর আমরা কিন্তু ইক্সি করতে চাই। তো পার্সোনালি ইক্সিটা কী এবং ইক্সিটা কেন সকলের ক্ষেত্রে করা দরকার বা দরকার নয়, এটা নিয়ে আজকে আমাদের আলোচনা। ইক্সি যেহেতু একটা বিশেষ ধরনের আইভিএফ, যেখানে কিন্তু মানে হাজব্যান্ডের যে স্পার্ম তাতে যদি কোনো প্রবলেম থাকে সেই হিসাবেই কিন্তু এইটার আবিষ্কার এবং এটার ইউজেজ। কিন্তু আজকাল দেখা যাচ্ছে অন্যান্য কাজের জন্য, যেমন ধরা যাক যদি ওয়াইফের একটু বেশি বয়স থাকে, ওয়াইফের খুব কম এগস এসছে, তাহলেও মানে ইক্সি করে দেওয়া হচ্ছে। সেটা কি ভালো না খারাপ, সেইটার বিষয়ে অবগত করার জন্য আমার সাথে আছেন ডক্টর অর্ঘ্য। উনি আমাদের এমব্রায়োলজিস্ট, উনি আপনাদের সঙ্গে কয়েকটা জিনিস আলোচনা করতে চান। ডক্টর দাস অনেকটাই আপনাদেরকে বুঝিয়েছে যে আমরা কোন কোন কারণে বা কেন আমরা অল ইক্সি প্রসেসটা জিনিসটা এসছে, বা ইক্সি প্রসেসটা আমি সবার ফার্স্টে বলে রাখি। এই ইক্সি প্রসিজিয়ারটা হচ্ছে আইভিএফের একটা অ্যাডভান্স প্রসেস, যার মাধ্যমে সিঙ্গেল মরফোলজিক্যালি গুড স্পার্মকে আমরা কালেক্ট করে বা সিলেক্ট করে একটাই ডিম্বাণুকে আমরা ওর মধ্যে ইনজেক্ট করতে পারি বা নিষিক্ত করতে পারি। এই হচ্ছে মেশিন। এই মেশিনের সাহায্যে আমরা যে নিডিলটি আছে আপনারা দেখতে পাচ্ছেন, এই নিডিলের মাধ্যমে আমরা একটা মরফোলজিক্যালি গুড স্পার্মকে আমরা সিলেক্ট করতে পারি। এবং এই আরেকটি যে হোল্ডিং, এটাও একটা নিডিল। এই হোল্ডিংয়ের মাধ্যমে একটা ডিম্বাণুকে আমরা হোল্ড করি। এই হোল্ডের পরে যেই স্পার্মটা আমরা এর মধ্যে কালেক্ট করেছিলাম তার মধ্যে আমরা ইনভিট্রো প্রসেসে জিনিসটাকে ইনজেক্ট করা হচ্ছে যাতে ভ্রূণটা ডেভেলপ হয়। এবার আমি বলে থাকি যে আমরা অল প্রসেসের যে ইক্সি প্রসিজিয়ার সেটা আমরা কখনোই বিশ্বাস করি না। কারণ হচ্ছে আমরা প্রথমে দেখে নিই যে পুরুষের যে শুক্রাণুর কীরকম ধরনের কোয়ালিটি আছে, হ্যাঁ, মানে গঠনগত মান ঠিকঠাক মতন আছে কিনা, যে তার সংখ্যা কীরকম আছে, তার মোটিলিটি মানে কীরকম ধরনের মুভমেন্ট করছে, বা মরফোলজি মানে কীরকম ধরনের দেখতে স্পামটা, যদি সেরকম ধরনের ঠিকঠাক মতন নর্মাল ভ্যালু থাকে দেন আমরা অবশ্যই সেটাকে নর্মাল যে সিলেকশন প্রসেস আছে, ন্যাচারাল সিলেকশন প্রসেস, সেই ন্যাচারাল সিলেকশন প্রসেসের মাধ্যমে আমরা ভ্রূণটাকে ডেভেলপ করি, অ্যাডভান্স প্রসেসে যাই না। নেক্সট হচ্ছে আমরা কি করি না, যে আমরা এরপরে আমরা দেখে নিই যে যদি কোনো কারণে মরফোলজিক্যালি সেই স্পার্মটা খারাপ আছে বা শুক্রাণুর অবস্থা খুব একটা ভালো নয়, তার এজ বেশি, অথবা ইনকেস এজ কম থাকলেও অনেক সময় তাদের ইক্সি প্রয়োজন আছে, সেই সময় আমরা অনলি ইক্সি প্রসিজারের দিকে যাই। এই ইক্সি প্রসিজিয়ারের কিছু কিছু যে সুবিধা আমরা অবশ্যই পাচ্ছি, যে আমরা খুব ভালোভাবেই ডেভেলপ করে নিতে পারছি ভ্রূণ। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে যেহেতু আমরা বাইরে ভাবে জিনিসটাকে নিয়ে আমরা জিনিসটাকে ইনজেক্ট করছি, তো সেক্ষেত্রে যে এগের যে ডিএনএ ইন্টিগ্রিটিটা, মানে ভেতরে যে ডিএনএ কন্টেন্ট থাকে নিউক্লিয়াসের মধ্যে, সেটা কিছুটা হলেও ডিস্টারবেন্স করে। সেই ডিস্টারবেন্স করলে প্রবলেমটা হচ্ছে অনেক সময় অ্যাবনর্মালিটি আসতে পারে। সেই অ্যাবনর্মালিটি যাতে না আসে সেই জন্য অনেক ধরনের পদ্ধতি বেরিয়েছে অবশ্যই, যেমন হচ্ছে পিজিডি, পিজিএস, অবশ্যই যেটা হচ্ছে প্রি ইমপ্ল্যান্টেশন করার আগে জেনেটিক্যালি আমরা সেটাকে ডায়াগনোসিস করে নিচ্ছি, তবে আমরা সেটাকে দিচ্ছি। কিন্তু এই প্রসেসগুলো করার পরেও অনেক সময় দেখা যাচ্ছে যে বাচ্চাতে অ্যাবনর্মালিটি আসছে। সেই ক্ষেত্রে আমরা সবসময় রেকমেন্ড করে থাকি যে যদি আপনার পুরুষের শুক্রাণুতে যদি ঠিকঠাক মতন যদি ভ্যালু থাকে বা প্যারামিটার যদি ওকে থাকে, দেন আমরা অলওয়েজ আমরা রেফার করি যে নর্মাল ন্যাচারাল সিলেকশন প্রসেসে যতটা যাওয়া যায়। এবং আরেকটি প্রসিজিয়ারে আমরা ইক্সি করে থাকি, সেটা হচ্ছে যে অল অ্যাজোস্পার্মিয়া পেশেন্টের ক্ষেত্রে, মানে হচ্ছে যার সিমেনের মধ্যে কোনো রকমের শুক্রাণু নেই। তো সেই সময় আমরা কি করি, তার অনেক ধরনের ব্লাড টেস্ট আছে, সেই ব্লাড টেস্টের মাধ্যমে আমরা সেটাকে ফাইনাল করি যে এবারে আমরা এটাকে টেস্টিকুলার যে টিস্যু আছে সেই টিস্যুটাকে আমরা কালেক্ট করে নিই। সেই কালেক্ট করার পরে আমরা দেখে নিই যে টিস্যুর মধ্যে স্পার্ম আছে কিনা, বা শুক্রাণু ঠিকঠাক মতন মরফোলজিক্যালিও ভালো আছে কিনা, অথবা মুভমেন্ট করছে কিনা। যদি দেখা যায় যে হ্যাঁ করা যাচ্ছে, তবু আমরা তখন ইক্সি প্রসিজিয়ার দিকে যাই।